আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাঙ্কস অপালা, ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। আর আমার রাস্তায় যদি তুই বাধা হয়ে দাঁড়াস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। নাম সংকীর্তন সুজয় স্যারের কোনো আত্মীয়ের বাড়িতে নয়, মিনিস্টার জয়জিৎ সেন শর্মার বাড়িতে হচ্ছে। কি? হ্যাঁ ম্যাম, তুমি কি করে জানলে? আমি কিছুক্ষণ আগেই সুজয় স্যারকে ফোনে কথা বলতে শুনেছি জয়জিৎ সেন শর্মার সঙ্গে। উনি সুজয় স্যারকে বাড়িতে ইনভাইটও করেছেন। তাই আমার হিসেবটা মিলছিল না। এবার তো আমি রাস্তা খুঁজে পেয়ে গেছি। থ্যাংক ইউ বিনীতা, এই ইনফরমেশনটা আমার অনেক কাজে লাগবে। আমার সুজয় বাবুর সঙ্গে একটু দরকার আছে। কি দরকার? আমার সাথে আবার কি দরকার? আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? না, আর সুজয়বাবু ডিউটি শেষ হয়ে গেছে, যা বলার আমাকে বলুন। কি ব্যাপার, মহাগৌরী এরকম আচরণ কেন করছে? এটা কিরকম ঘোটালা লাগছে। মহাগৌরী, উনি যদি আমার সঙ্গে কথা বলতে চায়, তুমি তাহলে মাঝখানে ঢুকো না, তাই না? আপনি বলুন, আপনার কি দরকার আমায় বলুন। হ্যাঁ, আসলে আপনাকে আমার একটা খুব দরকারি কথা জানানোর আছে। এত কিছু করেও লোকটাকে তো আটকাতে পারলাম না, কি হবে এবার? বাবা, অপালা তো ওর নাম, ও এখানে কি করছে? ওকে দেখে তো আমার ভালো মেয়ে বলেই মনে হয়েছিল। অপু, হ্যাঁ বাবা, আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, এই যে। আর কমপ্লেন লেখাতে হবে না, তুমি বাড়ি চলো। কিছু মনে করবেন না স্যার, আসলে আজ সকালবেলা আমার পার্সটা হারিয়ে গেছিল, তো তাই আমি বাবাকে বলেছিলাম যে পুলিশ স্টেশনে আসতে। আর বাবা আপনাকে টিভিতে অনেকবার দেখেছে, তাই বাবা বললো যে আপনার কাছে এসে কমপ্লেনটা লেখাবে। আসলে পার্সে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তো আমার, তাই বাবা একটু প্যানিক করে গেছে। বাবা বেরোনোর পরপরই আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, আসলে ব্যাগের অনেকটা ভেতরে ঢুকে গেছিল। এনিওয়েজ, থ্যাংক ইউ স্যার। চলো বাবা, অপু তুই চলো, চিন্তার কিছু নেই, বাড়ি চলো। ফালতু সব কেস। টিভিতে আমাকে দেখে নাকি পার্স হারানোর কমপ্লেন করতে এসেছে। না, আমার কপালই জুটে এখন। থ্যাঙ্কস অপালা, ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। তুই আর আশি এই বাড়িতে কোনোদিনও কাউকে শান্তি দিতে পারিসনি। তোদের জন্য খালি শুধু ক্ষতি হয়েছে আমাদের। ঠিক বলেছিস, কিন্তু এই লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে তুই একটা কথা ভুলে গেছিস, যে আশিকে তুই এত ঘেন্না করিস, যে আশির খবর তুই এসআই কে দিতে গেছিলিস না, সেই আশিকে কিন্তু মেজো কাকি নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছিল। হ্যাঁ, সেদিন কিন্তু মেজো কাকি তোর মতো লাভ ক্ষতির হিসেব করতে যায়নি। আমার তো ভাবলেও অবাক লাগে, তার ছেলে হয়ে তুই এসব কথা বলছিস, তোর একটু লজ্জা করে না? হ্যাঁ, আর একটা কথা, ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, আরশিকে এই বাড়িতে তো আমি ফিরিয়ে আনবই। আর আমার রাস্তায় যদি তুই বাধা হয়ে দাঁড়াস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই।